আসসালামু আলাইকুম। রাইসা সেলাই করার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে চেন তৈরি করতে হয়। কুশিকাটার প্রথম কাজ চেন তৈরি করা। এই চেন তৈরি করা শিখে গেলে আপনি খুব সহজে বাকি কাজগুলো করতে পারবেন। চলেন ভিডিওটি দেখা যায়। এখানে আমি 9 তার সুতা দিয়ে এই কাজটি করেছি আর 12 নম্বর হুক ব্যবহার করেছি। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে একটি নট করব। এভাবে করতে পারবেন। আবার সুতাটি একটু গোল করে পেঁচিয়ে একটু গোল করে এই গলের ভিতর দিয়ে সুতাটি এনে একটি গিঁট দিতে হবে। গিঁট দেওয়া হয়ে গেলে এক পাশ অর্থাৎ সুতাটি টেনে ছোট করে নেবেন। ছোট হয়ে গেলে একটি লুপ বা ঘর তৈরি হবে। এই লুপের ভিতরে দিয়েই কাজ করতে হবে। আপনাদের বোঝানোর জন্য আমি আরও একবার করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই খুব সহজেই বুঝতে পারবেন। এখন আবার সুতাটি গিঁট দিয়ে একটি লুপ তৈরি হয়েছে। লুপের ভিতরে হুক দিয়ে সুতাটা নিয়ে আসতে হবে। আবার একটি লুপ তৈরি হয়েছে, অর্থাৎ একটি চেন তৈরি হয়ে গেছে। এই লুপের ভিতর দিয়ে আবার সুতাটি এনে আরেকটা চেন তৈরি করতে হবে। এইভাবেই চেন তৈরি করতে হয়। দেখেন, এই চেন তৈরি করার সময় আপনার সুতাটি টাইট বা লুজ করা যাবে না, মিডিয়ামভাবে রাখতে হবে। তাহলে খুব সহজেই আপনার এই চেন লুপের ভিতর দিয়ে সুতা নিয়ে আসতে পারবেন। লুপের ভিতর দিয়ে সুতা নিয়ে আসলে একটি করে চেন তৈরি হয়। এভাবে চেন তৈরি করতে হয়। আপনারা খুব সহজেই বুঝতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখলেই। কুশিকাটার মূল কাজটি হচ্ছে এই চেন তৈরি করা। এই চেন তৈরি করা শিখতে পারলে আপনি বাকি কাজগুলো খুব সহজেই করতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটু লাইক দেবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের হচ্ছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে খুব সহজে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আবার দ্বিতীয় পার্টটি আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন।